আমরা এই ক্ষমতাধর, আমরা যদি মনে করি আমরা যা বলবো তার বাইরে কোনো কিছু নয়, আমরা যদি মনে করি জনগণের ভোট দিয়েছে তাতে কি হয়েছে, আমরা আমাদের স্বৈরতন্ত্র চালাবো, তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পরিণতি, সেই পরিণতি কিন্তু আমাদের জন্য নির্ধারিত হয়ে থাকবে। তাই আজকের এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে আমি আপনাদেরকে বলবো, এই মহান নেতার পথ অনুসরণ করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণমানুষের জন্য লড়াই করেছেন। অনেক ষড়যন্ত্রকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর ষড়যন্ত্র করেছে। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন থেকে সেই ষড়যন্ত্রের শেষ নিক্ষেপ হয় 1981 সালে 30 মে তার শাহাদাত বরণের মাধ্যমে, তাকে নৃশংসভাবে হত্যার যজ্ঞের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের 18 কোটি জনগণের ভাগ্য নির্ণয় করার দায়িত্ব নিয়েছেন। তিনি বাংলাদেশকে বলেছেন, সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই কেরানীগঞ্জে দীর্ঘ 17 বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছি বাবু ঈশ্বরচন্দ্র রায়কে। তার সাদা কাপড়ে আপনার আমার কারোর কালো অন্যায়ের দাগ যেন না লাগতে পারে, তার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। অপরাধী যেই হোক না কেন, দেশ এবং মানুষের কল্যাণে, এই কেরানীগঞ্জের কল্যাণে সকল অপরাধীর কালো হাত ভেঙে দিয়ে চাঁদাবাজ মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলব। আমরা এই কেরানীগঞ্জকে ভূমিদস্যু মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলব। আমরা অনেক অভিযোগ পাই, অনেক কথা শুনছি, একটা একটা করে সকল ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই এই কেরানীগঞ্জের মা বোনেরা, সকল পর্যায়ের মানুষ, জনগণ রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমাতে পারে, সেই নিরাপদ আমরা কেরানীগঞ্জ গড়ে তুলতে চাই। তাই আপনাদেরকে বলছি, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটেন। নেতা শুধু ভালো পোশাকে নেতা হওয়া যায় না, জনগণের কাছে যখন যেতে পারবেন, পাশে যখন যেতে পারবেন, জনগণকে যখন আলিঙ্গন করতে পারবেন, মানুষের আপনার পরিবারের সদস্য হিসেবে মনে করতে পারবেন, তখনই আপনি নেতা হতে পারবেন। আপনারা অনেকে ভাবেন সামনে স্থানীয় সরকার নির্বাচন, পোস্টার ফেস্টুন ব্যানার টানিয়ে দিয়ে আপনারা চেয়ারম্যান পদপ্রার্থী হবেন, বিষয়টা তা না। আমরা তাদেরকে নির্বাচিত করব যারা দলের আদর্শকে ধারণ করবে, দেশ প্রেমকে ধারণ করবে, যারা দলের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে জনগণের স্বার্থকে আলিঙ্গন করে জনগণকে নিয়ে পথ চলবে, সেই নেতাকে আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করব, তাদেরকে আমরা মনোনয়ন দেব। তাই আপনাদেরকে বলছি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ঐক্যবদ্ধ থেকে নিজেদের শক্তিকে আরো সমৃদ্ধশালী করেন। সরকার তখনই সফল হবে যখন আমরা সরকারকে সহযোগিতা করব। আমরা নেতা কর্মী যখন সৎ পথে থাকবো, মানুষের আপদে বিপদে থাকবো, তখনই আমার সরকার সফল হবে। তাই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতিকে আমি ডিফিকাল্ট করতে চাই। রাজনীতি আপনারা যারা করেন তারা জনগণের কাছে যান, জনগণের পাশে থাকেন, জনগণের কথা শুনবেন, তবেই আপনি রাজনীতি করতে পারবেন, নেতা হতে পারবেন। আমরা সেরকম নেতা হতে চাই যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছে। একটা সাধারণ পোশাক পরে জনাব তারেক রহমান তিনি ঘুরেছেন। তিনি সারা ঢাকা কালকে 4 ঘন্টা ধরে তিনি নিজে ড্রাইভিং করে সারা ঢাকা ঘুরেছেন। কোথায় ময়লা ব্যবস্থা অব্যবস্থাপনা আছে তিনি পরিদর্শন করেছেন। আমি হতবাক হয়েছি, এই জিনজিরায় এসে এখনো ময়লা অপসারণ হয় নাই। যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং রাস্তায় নেমে যায়, সেখানে কেরানীগঞ্জের নেতা কর্মীরা আপনারা দোহাই দেন, কার দোহাই দেন? রাষ্ট্রের আওয়াজ আপনাদেরকে বুঝতে হবে।
প্রধানমন্ত্রীর পদচারণা আপনাদেরকে অনুভব করতে হবে, তাহলেই আপনারা নেতা হতে পারবেন, আদারওয়াইজ আপনারা নেতা হতে পারবেন না।